এবার মুশরিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে অধিকাংশ মুসলমান তাওহীদপন্থী না শিরিকপন্থী? শিরিকপন্থী। যদি ধরেন আপনি অধিকাংশ মানুষই পীরের মুরিদ, তাই না? পীরের মুরিদ মানে মুশরিক। অধিকাংশ মানুষই মাজার পূজারী। নির্বাচনী প্রচারণা শুরু করলেন কোথা থেকে? শাহজালাল থেকে, তাই না? একজন মানুষ বলার নাই যে বাইতুল মুকাররমে যান, অন্তত এখান থেকে 2 রাকাত নামাজ পড়ে শুরু করেন আপনারা। যদিও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, মদ যদি বিসমিল্লাহ বলেও খায় তবু কি হারাম। মদ যদি মসজিদে গিয়েও খায় তবু কি হারাম। যদি 5 পারা কোরআন পড়েও যদি খায় মদ তবু কি হারাম। যে মতবাদের ইলেকশন, এটাই তো হারাম, তাই না? যদিও আমাদের এটা নসিহত করে কোনো লাভ নেই যে শাহজালাল থেকে শুরু না করে, শুরু করার কোথা থেকে? বাইতুল মুকাররমে বা মক্কা থেকে শুরু করে। এটা বলা যদিও ঠিক না, কিন্তু বলার কারণটা হলো প্রধানমন্ত্রীর সাথেও তো কিছু ঘাড় মোটা আলেম ঘুরে বেড়ায়, তাই না? করে না? তারা কোনোদিনে নিউজটা দিয়েছে? দেয়নি। আর মেম্বারে দাঁড়িয়ে এই সমালোচনা করা কিন্তু জায়েজ না, শরীয়ত নিষেধ করেছে এটা। এই সমালোচনা করতে হয়, নিজে পারলে নিজে তার কাছে গিয়ে বলো, না হলে যারা তার পাশে থাকে তাদেরকে বলে তার কাছে পৌঁছাও। ইন্দা কুল্লি সুলতানিন জায়ের শব্দটা ইন্দা আসছে, ইন্দা শব্দ আসছে এই জায়গাতে, তার কাছে গিয়ে বলতে হবে। এই হাদিসটা বুঝতে হবে আপনাদের। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার যে আপনারা আমরাও একটু ক্যালকুলেশন করেন, একটু চিন্তা করেন যে অধিকাংশ মানুষই কি মুশরিক, মাজার পূজারী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, অধিকাংশই মাজার পূজারী। আর সবচেয়ে ভয়ানক হলো এরা সবাই সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদটা কি? সুফিবাদ এই যে ইলিয়াসি তবলিগ, তাই না? এরা কিন্তু ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, যিনি সুফিবাদটাকে উপমহাদেশে সবচেয়ে বেশি প্রচার করে, তার একটা বই আছে জিয়াউল কুলুব। এই বইটার মধ্যে লেখে চেষ্টা করেছেন মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করেছেন। পুরো বইটার মধ্যে এই চেষ্টাটা করেছে, মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করেছে জিয়াউল কুলুব। এই তবলিগের সাথে জড়িত হলেই আপনার ঈমানও যাবে, আমলও যাবে, ইসলামও যাবে। কারণ যারা প্রচার করছে আল্লাহ আর মানুষের মধ্যে পার্থক্য নাই। এই জন্য বাইজিদ বোস্তামি নিজেকে আল্লাহ দাবি করেছিল। সুফিবাদের সূচনা এই করেছে। তারপরে মানসুর হাল্লাস, বাইজিদ বোস্তামির আকীদা কি? যে বক্তা বলবে বাইজিদ বোস্তামির কথা, বলবেন ওর মুশরিক একটা কমন বুদ্ধি দিলাম। যে মানসুর হাল্লাজের ওয়াজ করবে বুঝবেন সে মুশরিক একটা। যে ইবনুল আরাবির ওয়াজ করবে সে বুঝবেন যে মুশরিক একটা। কারণ বাইজিদ বোস্তামি কি বলেছিল? ওর নাম হলো আবু ইয়াজিদ। তো বলছে ওকে ডাকলে বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ। আরে কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া তো কেউ নাই। বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, 60 বছর যাবত আমি আল্লাহকে খুঁজছি, খুঁজে খুঁজে কোথাও পাইনি। ফাইদা আনা হুয়া, দেখছি আমি নিজেই আল্লাহ। খামাখা খুঁজে বেড়াচ্ছি আল্লাহকে। বুঝেননি? সময় নষ্ট করছে, আল্লাহকে খুঁজে সময় নষ্ট করছে, অথচ নিজেই কি আল্লাহ, তাই বলছে। তারপরে আমরা বলি সুবহান আল্লাহ, তাই বলি না? এ বেকুব বলছে সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার শান মহান। সুবহান আল্লাহ শব্দটা আল্লাহর সাথে সুবহান শব্দটা যোগ করেছে, এটাকে নিজের সাথে যোগ করেছে। আর মানসুর হাল্লাস কি করলো? এই যে পীর সাহেবের পায়খানা পেশাব খায় বাংলাদেশে, এই সুন্নাত করতে শুরু হয়েছে জানেন? এই 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 জঘন্য সংস্কৃতি শুরু হয়েছে এই মানসুর হাল্লাস থেকে। এ পেশাব করলে, পায়খানা করলে এটা বোতলে আটকা রাখা হতো, বোতলে।
তো যার যেমন অসুখ সেই অনুযায়ী ওষুধ দেওয়া হতো। পায়খানা খেলে অসুখ ভালো হয়, আস্তাগফিরুল্লাহ, পেশাব খেলে। একজন 30 বছরের মুরিদ, চরমনের মুরিদ, বলছে যে পানের পিক নেওয়ার জন্য বাটি নিয়ে বসে থাকতাম। পিক ফেলা মাত্রই যত তাড়াতাড়ি খাওয়া যাবে তত তাড়াতাড়ি অসুখ ভালো হয়। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত নোংরা সংস্কৃতি চালু হয়েছে ওই মানসুর হাল্লাজ থেকে। একে কিন্তু ফাঁসিতে চড়া হত্যা করা হয়েছে। ও বলছে নাহনু রুহান, আরে আল্লাহ আর আমি দুইটা রূহ, হাল্লাল্লাহ বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। আল্লাহর মানুষের মধ্যে পার্থক্য নাই। বলছে তুমি আমি, আমি তুমি, তুমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। আনাল হক, আমি আল্লাহ। আর ইবনুল আরাবী বলছে কি জানেন, আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন, বলছে যে রবই তো বান্দা আর বান্দাই তো রব। আল আব্দু রব্বুন, বান্দাই রব, ওর রব্বু আব্দুন, আর আল্লাহ বান্দা। ইয়া আলাইতা শাইরি মানিল মুকাল্লাফ, আমি বুঝতে পারি না কে কার ইবাদত করবে। যদি আল্লাহ বান্দা হয়, বান্দাই যদি আল্লাহ হয়, কে কার ইবাদত করবে? অত ঠিকই আছে তো, তাই না? তাই বলছে আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি ওয়া আবুদুহু ওয়া ইয়াবুদুনি, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। নাউজুবিল্লাহ বলছেন। এখন এই যে নোংরামি ছড়াচ্ছে ইলিয়াসি তাবলীগ, বলছে এটা একটু বলতে হয়, খারাপ মনে করবেন না, কেউ তো বলে না, একটু শুনে রাখেন, কাজ দিবে। ইন্নার রিজাল ইজা ইউজাজিজু জাওজাতাহু ফাইন্নামা ইউজাজিজুল হাক্কা, বলছে পুরুষরা যখন তাদের স্ত্রীদের সাথে মিলন করে, স্ত্রীকে জড়িয়ে ধরে, মূলত আল্লাহকেই জড়িয়ে ধরে। তার শাগরিদ নাবলুসি বলছে, ব্যাখ্যা দিচ্ছে, ইয়ানি এর অর্থ হলো ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, যখন স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে তখন মূলত সে আল্লাহর সাথে মিলন করে। ইয়ানকিহুল হাক্কা। নাউজুবিল্লাহ বলছেন কেন? ও যদি বলি এই তবলিগের সাথে চললে ঈমান নষ্ট হয়ে যাবে, তখন সবচেয়ে ব্যথা পান আপনি, তাই না? হায় হায়, এর এত পরহেজগার মানুষ, পরহেজগারিতার আড়ালে গোটা দেশকে শেষ করে দিচ্ছে। আহলে হাদিস ভাইয়েরা যদি, আহলে হাদিস দায়ীরা যদি, আলেমরা যদি সোচ্চার না হয়, বাংলাদেশ এমন টাইম আসবে এরা একদিন তাওহীদের কথা বলতে দিবে না। অতএব এই সুফিবাদী আকীদা মানুষের সামনে পেশ করতে হবে। শুধু এটা, তাহলে আজকে আলোচনা করতে 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 সবাই সুফি হয়ে গেছে। এমনকি আবুল আলা মওদুদী সাহেব, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি পর্যন্ত সুফিবাদের মধ্যে ঢুকে গেছে। কি বলবেন আপনি? সুফিবাদ এত রসালো জিনিস, এত মজাদার জিনিস, অথচ এই সুফি, আজকে তালেবানরা কি সুফি মতবাদের, দেওবন্দিরা কি সুফি মতবাদের, বেরলভীরা কি সুফি মতবাদের। একমাত্র গুটি কয়েক আহলে হাদিস আলহামদুলিল্লাহ তারা তাওহীদের উপরে টিকে থাকার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ। গোটা দেশ বিরোধী, গোটা দেশ, গোটা পৃথিবী বিরোধী। সৌদি আরব যখন তাবলীগ নিষিদ্ধ করলো, তো বাংলাদেশের শায়েকরা খুব কষ্ট পেল, তাই না? নিষিদ্ধ কি এমনি করেছে? আপনি দালালি করেন কেন? সুফিবাদের দালালি করেন কেন? এই জঘন্য নোংরা আকীদা সৌদি আরবে চলতে পারে না। আপনার উচিত ছিল, সৌদি আরব নিষিদ্ধ করেছে, বাংলাদেশেও নিষিদ্ধ করা হোক, আপনার বলা উচিত ছিল। কিন্তু আপনি তো বলতে পারেন না, এটা কাপুরুষের মতো কথা বলেন, তাদের আকীদাগুলো তুলেও ধরতে পারেন না। কত যে ফাজাইল আমলের মধ্যে কত যে মিথ্যা কথা আছে, কে বিশ্লেষণ করবে? একটা বই লিখে দিলাম তাবলীগের স্বরূপ, তারপরে তো পড়েন না। তাবলীগ করবেন কি করে, বুঝবেন কি করে? একটা ফজিলত মারি দিল হলো যে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে,
এক ওয়াক্ত সালাত আদায় করলে তার নেকি হবে 3,35,54,432 গুণ। বুঝেননি কথা? কেউ যদি জামাতে এক ওয়াক্ত সালাত আদায় করে তাহলে নেকি হবে 3,35,54,432 গুণ। কত হবে ক্যালকুলেটর পারবে না, লেখেন না। তো এত সুন্দর ফজিলত যে তবলিগ মানে এই উৎপাদন করেছে, হ্যাঁ, তো এদের সাথে টঙ্গীর মাঠে যাওয়া যাবে না? শুধু এটা করেছে, এটা কোনো হাদিসে আছে? যারা তবলিগের প্রচার করে তাদেরকে জিজ্ঞেস করবো যে ফজিলতটা কোথায় আছে দেখাও তো। আল্লাহ রাসূল বলেছেন জামাতে সালাত আদায় করলে 27 গুণ বা 25 গুণ সালাত সওয়াব পাবে, তাই না? এটা হাদিস। তো এত নেকি কোথায় পেল? 3 মাস সময় লাগবে এটা মুখস্থ করতে আপনার। বলেন তো কি বললাম আপনি? 3 মাস লাগবে। 26 গুণ, তাই না? বলে ভুল করে ফেলেছি। আপনি আশ্চর্য হবেন, বইয়ে লেখছে যে মক্কাতে সালাত আদায় করার চেয়ে টঙ্গীর মাঠে মক্কাতে সালাত আদায় করলে, কাবায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি বেশি পাওয়া যায়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি সওয়াব হয়। ঈমান আছে ওর ভিতরে? তুলনা করা যাবে? শুধু গাঁজা খাইছে না, ওর সাথে আরো কিছু মিশা খাইছে, তাও নাম দিছে মুফতি। নাম দিছে মুফতি। কে বলবে এইগুলো? বলেন না কেন? মুজাফফর বললেই দোষ, তাই না? মুজাফফর বললেই দোষ। এই দোষ করেই যাবো ইনশাআল্লাহ, মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ।